আজকে আমরা দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়টির অনুশীলনী 10 এর 14, 15 এবং 16 নাম্বার অঙ্কগুলো করার চেষ্টা করব। এই অঙ্কগুলো দুইটি ধাপে আমাদের করতে হবে। তাহলে দেখো 14 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দেয়া আছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে যে স্থানে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়েছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ওই ধরনের অঙ্কগুলো করতে হলে আনুপাতিক চিত্র এঁকে নিতে হবে। আমরা জানি যদি আমরা 30 ডিগ্রি কোণ আঁকি তবে ভূমি বড় হবে লম্বের চেয়ে। যখন আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমি এবং লম্ব ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। যখন 60 ডিগ্রি কোণ আঁকবো তখন ভূমির চেয়ে লম্ব বড় হবে। তাহলে আমরা আনুপাতিক চিত্র এঁকে নিব। ওইটাকে ধরে নিলাম এ, ওইটাকে ধরে নিলাম বি, ওইটা সি এবং ওইটাকে ধরে নিলাম জি। তারা বলছে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যে স্থানে শীর্ষের উন্নতি কোণ হয়েছে 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ দাঁড়ায় 30 ডিগ্রি। তাহলে আমাদের আনুপাতিক চিত্র অঙ্কন করা হয়ে গেল। যেহেতু স্তম্ভটির উচ্চতা বের করতে হবে তাই আমরা ধরে নেই এবি ইকুয়াল টু এইচ। যেহেতু উচ্চতা হাইট তাই আমরা হাইটের এইচ ধরে নিলাম। শীর্ষের উন্নতি কোণ যেখানে 60 ডিগ্রি হয়েছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। তাহলে ওইটা 25 মিটার এবং বিসি এক্স ধরে নেই। প্রথমত আমাদেরকে চিত্রের বর্ণনাটুকু লিখে দিতে হবে। মনে করি স্তম্ভের উচ্চতা এবি ইকুয়াল টু এইচ। শীর্ষের উন্নতি কোণ কোণ এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং আমরা যখন পিছিয়ে আসবো 25 মিটার তখন উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। কোণ এ ডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। ধরি বিসি ইকুয়াল টু এক্স মিটার, এ বি ইকুয়াল টু এইচ মিটার। সুতরাং বিডি ইকুয়াল টু কি লিখতে পারি, বিডি এই বিন্দু থেকে এই বিন্দু, তাহলে লিখতে পারি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। ওইখান থেকে আমরা কি লিখতে পারি, বিসি এক্স প্লাস সিডি, সি থেকে ডি পর্যন্ত 25, তাহলে এক্স প্লাস 25। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। এখানে দুটি ত্রিভুজ আছে এ বি ডি, এটা হলো সমকোণী ত্রিভুজ। এ বি সি ওইটা হলো আরেকটি সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমরা খুব সহজে উত্তরটি পেয়ে যাব। তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। যেহেতু এটি হলো আমাদের লম্ব এইচ এবং এটি হলো আমাদের ভূমি এক্স মিটার। লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত, tan কোণ এসিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এরা লম্বাভূত। লম্ব আছে এবি, ভূমি আছে বিসি। tan এসিবি কত ডিগ্রি, 60 ডিগ্রি। লম্ব এবি ইকুয়াল টু এইচ, বিসি ইকুয়াল টু এক্স, রাইট। তাহলে tan 60 ডিগ্রির মান কত, 1/√3, 1√3। 30 ডিগ্রি এর মান 1/√3, 45 ডিগ্রি এর মান 1, 60 ডিগ্রি এর মান √3, h/x। এখন আমরা x এর মান ওইখান থেকে বের করে নিব। x কে যদি উপরে নিয়ে আসি
এইচ ডিভাইডেড বাই √3, ওইটাকে উপরে নিয়ে নিলাম এবং √3 নিচে নিয়ে আসলাম। তাহলে দেখো, যদি আর গুণন করে দেই আমাদের একই কথা, √3x, ওইখানেও যদি আর গুণন করে দেই √3x হবে। তাহলে x উপরে চলে যাবে h ডিভাইডেড বাই √3, x এর মান আমরা পেয়ে গেলাম। আবার সমকোণী ত্রিভুজ ADB হতে পাই। আগে আমরা নিয়েছি এই যে ছোট সমকোণী ত্রিভুজ আছে ওইটি থেকে ABC, এখন আমরা নিয়ে নিব ADB থেকে। সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। যেহেতু এটি হলো আমাদের লম্ব এবং এটি হলো আমাদের ভূমি, লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত tan কোণ ADB ইকুয়াল টু লম্ব বাই ভূমি AB ডিভাইডেড বাই BD। এখন আমাদের ভূমি B বিন্দু থেকে D বিন্দু, ওই সম্পূর্ণটা নিতে হবে। tan কোণ ADB এর মান কত? 30 ডিগ্রি। AB এর মান h, BD এর মান x প্লাস 25, ওইখানে দেখো আমরা বের করে নিয়েছি x প্লাস 25, রাইট? তাহলে tan 30 ডিগ্রি এর মান কত? 1/√3 h ডিভাইডেড বাই x প্লাস 25, ওইখান থেকে আমরা h এর মান বের করে নিব। h ডিভাইডেড বাই x প্লাস 25 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/√3। ওইটাকে নিয়ে আসলাম বাম সাইডে এবং ওইটাকে নিয়ে গেলাম ডান সাইডে। তাহলে যদি আমরা h যেভাবে আছে ওইভাবে রেখে দেই, ওইটা চলে যাবে উপরে x প্লাস 25 ডিভাইডেড বাই √3। যদি আমরা আর গুণন করে দিতাম √3h ইকুয়াল টু x প্লাস 25, h যদি রেখে দেই তাহলে √3 গুণ আকারে ছিল, √3 চলে যাবে নিচে √3, x প্লাস 25 ডিভাইডেড বাই √3 আমরা একবারে করে নিলাম। h যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, ওইটা উপরে নিয়ে গেলাম। h ইকুয়াল টু কি লিখতে পারি? x এর মান বসিয়ে দিতে পারি। x এর মান আমরা কি পেয়েছিলাম? h ডিভাইডেড বাই √3, h ডিভাইডেড বাই √3 প্লাস 25 ডিভাইডেড বাই √3, বা h ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √3 যদি আমরা লসাগু নিয়ে নেই, উপরে থাকবে h প্লাস 25√3, h ইকুয়াল টু এই যে √3 আছে ওইটা আলটিমেটলি নিচের √3 ইন্টু √3, নিচে আছে √3, উপরে থাকবে h প্লাস 25 √3। এখন দুইটা √3 মিলে হবে শুধুমাত্র 3। ওইখান থেকে যে 3 পাবো ওই 3 ওই h এর সাথে গুণ করে দিব। 3h ইকুয়াল টু h প্লাস 25√3। যদি ওই h কে বাম সাইডে নিয়ে আসি, 3h মাইনাস h ইকুয়াল টু 25√3। তিনটা h থেকে একটা h যদি চলে যায় তাহলে দুইটা h থাকবে, 2h ইকুয়াল টু 25√3। h ইকুয়াল টু কি আসবে? 25√3 ডিভাইডেড বাই 2। সুতরাং h এর মান কত আসবে? 25√3 ডিভাইডেড বাই 2, 21.650 এত মিটার। তাই যেহেতু দশমিকের পরে অনেকগুলি সংখ্যা আছে, শুধুমাত্র আমরা 3 ঘর নিয়েছি, তাই তাই লিখে দিব। এটি হলো আমাদের স্তম্ভের উচ্চতা। তোমরা লিখে দিতে পারো স্তম্ভের উচ্চতা 21.650, এটাই হলো আনসার। তাহলে চলো 15 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি।
15 নম্বর অঙ্কে দেখো তো কি দেয়া আছে। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা আনুপাতিক চিত্র এঁকে নিব। ওইটা হবে 60 ডিগ্রি এবং ওইটা হবে 45 ডিগ্রি। তাহলে ধরে নেই এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি এবং ওইটা ডি। যা ইচ্ছা তোমরা ধরে নিতে পারো। যেহেতু স্তম্ভটির উচ্চতা বের করে নিতে হবে, তাই এ বি কে আমরা এইচ ধরে নিতে পারি। তারা বলছে যে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45। প্রশ্নটি আবার দেখো তো, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয় মিনারটির উচ্চতা। ওইটা হলো আমাদের মিনার। ওই স্থান থেকে যদি আমরা 60 মিটার এগিয়ে আসি তাহলে 45 ডিগ্রি কোণ থেকে 60 ডিগ্রি কোণ হবে, ওইখানে হবে 60 ডিগ্রি কোণ। আমরা ওই স্থান থেকে কতটুকু এগিয়ে আসছি? 60 মিটার। ওইটাকে ধরে নিব এক্স। এখন ওই চিত্রটির বর্ণনাটুকু লিখে দিব। মনে করি মিনারটির উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ এবং শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 45। এটা হলো আমাদের শীর্ষ, এটির উন্নতি কোণ এখানে হবে 45 ডিগ্রি। কোণ এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি। মিনারের দিকে সি ডি ইকুয়াল টু 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। কোণ এ ডি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা কি কি ধরে নিয়েছিলাম? এ বি ইকুয়াল টু এইচ, বিডি ইকুয়াল টু এক্স এবং বিসি ইকুয়াল টু কি লিখতে পারি? 60 প্লাস এক্স। বিসি ওই বিন্দু থেকে ওই বিন্দু, ওইখানে আছে 60 এবং ওইখানে আছে এক্স। সম্পূর্ণটা লিখে দিব। বিসি ইকুয়াল টু 60 প্লাস এক্স। এখন আমরা প্রথমে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। এখন সমকোণী ত্রিভুজ এ ডিবি এ ডিবি হতে পাই। ওইটা হলো আমাদের লম্ব এবং ওইটা হলো আমাদের ভূমি। লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? একটু আগেই বলে দিয়েছি, টেরা লম্বা বোধ, দ্যাট মিনস লম্ব বাই ভূমি টেন থিটার সাথে সম্পর্কিত। টেন কোণ এ ডিবি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব এ বি ডিভাইডেড বাই বিডি। টেন কোণ এ ডিবি এর মান কত আছে? 60 ডিগ্রি। এ বি এর মান কত আছে? এইচ। বিডি এর মান আছে এক্স। টেন 60 ডিগ্রি এর মান √3 এইচ ডিভাইডেড বাই এক্স। প্রথমত আমরা এক্স এর মান বের করে নিব। ওইখানে যদি আর গুণন করে দেই তাহলে খেয়াল করো তো, √3x ইকুয়াল টু এইচ। যদি আমরা এক্স যেভাবে আছে ওইভাবে রেখে দেই, এইচ ডিভাইডেড বাই √3, ওইটা ছিল আমাদের গুণ আকারে, চলে যাবে এখন ভাগ আকারে। আবার সমকোণী ত্রিভুজ এ সি বি হতে পাই। এখন আমরা বড় ত্রিভুজটি নিয়ে কাজ করব। তাহলে ওইটা হলো আমাদের লম্ব এবং বিসি ওই সম্পূর্ণ অংশটি হলো ভূমি। তাহলে লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি হলো টেন থিটার সাথে সম্পর্কিত। টেন কোণ এ সি বি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই বিসি, বা টেন এ সি বি এর মান 45 ডিগ্রি। এ বি এইচ বিসি, ওইখানে দেখো তো আমরা বিসি কত বের করে আসছি? এক্স প্লাস 60 অথবা 60 প্লাস এক্স।
tan 45 ডিগ্রি এর মান হলো 1, h ডিভাইডেড বাই x প্লাস 60। যদি আমরা আর গুণন করে দেই, ওইটার নিচে মনে মনে 1 আছে, h ইন্টু 1, দ্যাট মিনস h, x প্লাস 60 ইন্টু 1, x প্লাস 60, বা h ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x এর মান যে বের করে আসছে ওই x এর মান এখানে যে x আছে ওইখানে বসিয়ে দিব, h ডিভাইডেড বাই রুট ওভার 3 x এর মান প্লাস 60, h ইকুয়াল টু রুট ওভার 3 আমরা লসাগু নিয়ে নিতে পারি, h প্লাস 60 রুট ওভার 3। ওইখানে শুধুমাত্র h থাকবে এবং 60 এর সাথে রুট ওভার 3 গুণ হবে, 60 রুট ওভার 3। এখন দেখো তো, যদি আমরা আর গুণন করে দেই রুট 3h, ওইটার সাথে গুণ করে দিলাম, ওইটার নিচে আমাদের 1 আছে মনে মনে, ওই 1 এর সাথে h প্লাস 60 রুট ওভার 3 যদি গুণ করি, h প্লাস 60 রুট ওভার 3, তো রুট 3h মাইনাস ওই h যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস h 60 রুট ওভার 3। এখন যদি আমরা h কমন নিয়ে নেই, রুট 3 মাইনাস 1, ওইখানে থাকবে রুট 3, ওইখানে থাকবে 1, ইকুয়াল টু 60 রুট ওভার 3, h ইকুয়াল টু 60 রুট ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 1। ওইটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে যাব। তবে ওইটা ক্যালকুলেটরে তোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে, 60 রুট ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 1, আলটিমেটলি কত আসবে, 141.962 মিটার প্রায়। ওইখানে আছে 5, আমরা 1 কে 2 দিয়ে দিতে পারি, এত মিটার প্রায়। এটি হলো আমাদের আনসার, অর্থাৎ মিনারটির উচ্চতা 141.962 মিটার প্রায়। তাহলে এখন 16 নম্বর অঙ্কটি চলো সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমাদের কি করতে হবে, আনুপাতিক চিত্র এঁকে নিতে হবে। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ, একটা টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করতে হবে। প্রথমে আমরা আনুপাতিক চিত্রটি এঁকে নেব। ওইটা হবে 60 ডিগ্রি এবং ওইটা হবে 30 ডিগ্রি। এটি একটি টাওয়ার, এটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে 32 মিটার যদি আমরা পিছিয়ে আসি তাহলে উন্নতি কোণ কত হবে, 30 ডিগ্রি। ওই জায়গাটুকু হলো আমাদের 32 মিটার। ওইটাকে ধরে নেই এ, ওইটাকে ধরে নিলাম বি, সি এবং ওইটাকে ধরে নিলাম ডি। প্রথমে আমরা এই চিত্রটির বর্ণনাটুকু লিখে দিব, ওইটাকে ধরে নিতে পারি এইচ, ওইটাকে ধরে নিলাম এক্স। প্রথমত আমরা চিত্রটির ব্যাখ্যাটুকু লিখে দিব। মনে করি টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার। টাওয়ারটির শীর্ষের উন্নতি কোণ এ সি বি 60 ডিগ্রি এবং 32 মিটার পিছিয়ে আসলে উন্নতি কোণ 30 ডিগ্রি। কোণ এ ডি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ধরি এ বি ইকুয়াল টু এইচ মিটার, বিসি ইকুয়াল টু এক্স মিটার। সুতরাং আমরা কি লিখতে পারি, বিডি ইকুয়াল টু এক্স প্লাস 32, বিডি বিসি প্লাস সিডি। তাহলে বিসি আছে এক্স, সিডি আছে 32, বিডি ইকুয়াল টু হবে এক্স প্লাস 32 মিটার।
এখন আমরা প্রথমে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমরা সহজে উত্তরটি পেয়ে যাব। এখন সমকোণী ত্রিভুজ এ সি বি হতে পাই। এটা হলো আমাদের লম্ব এবং এটি হলো আমাদের ভূমি। চেন লিখতে পারি কোণ এ সি বি। প্রথমে আমরা এই কোণটি নিয়ে কাজ করব। এ সি বি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি এ বি ডিভাইডেড বাই বিসি। তাহলে চেন কোণ এ সি বি এর মান 60 ডিগ্রি। লম্ব এ বি ইকুয়াল টু আমরা এইচ লিখে দিতে পারি, বিসি ইকুয়াল টু কি লিখতে পারি এক্স। tan 60 ডিগ্রি এর মান √3 h ডিভাইডেড বাই এক্স। প্রথমে আমরা এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মান বের করার চেষ্টা করব। এক্স যদি আমরা আর গুণন করে দেই √3x হবে ইকুয়াল টু h, বা x ইকুয়াল টু √3 চলে যাবে নিচে, যেহেতু বাম সাইডে গুণ আকারে আছে। x ইকুয়াল টু আলটিমেটলি হবে h ডিভাইডেড বাই √3। আবার সমকোণী ত্রিভুজ এডিবি হতে পাই। tan ওইটা হলো লম্ব, বিডি হলো আমাদের ভূমি। tan কোণ এডিবি ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই বিডি, বা tan কোণ এডিবি এর মান 30 ডিগ্রি। এবি এইচ লিখে দিতে পারি, বিডি এর পরিবর্তে কি লিখব? এখানে দেখো বিডি এক্স প্লাস 32 লিখে দিব। tan 30 ডিগ্রি এর মান 1/√3 h ডিভাইডেড বাই এক্স প্লাস 32। যদি আমরা আর গুণন করে দেই তাহলে ওইটা গুণ হবে এবং ওইটাই গুণ হবে। √3 ইন্টু h, এক্স প্লাস 32 1 এর সাথে গুণ করলে এক্স প্লাস 32 থাকবে। যদি আমরা বাম সাইডে h কে রেখে দেই তাহলে এক্স প্লাস 32 ডিভাইডেড বাই √3। এখন ওই এক্স এর জায়গায় আমরা এখানে যে এক্স এর মান বের করে আসছে এইটা বসিয়ে দেব। h ইকুয়াল টু এক্স এর মান ছিল h ডিভাইডেড বাই √3 প্লাস 32 ডিভাইডেড বাই √3। h ইকুয়াল টু কি লিখতে পারি? √3 আমরা লসাগু নিয়ে নিতে পারি। h প্লাস 32 √3 ডিভাইডেড বাই √3। h ইকুয়াল টু ওইটা আলটিমেটলি হলো নিচে, তাহলে √3 ইন্টু √3, উপরে থাকবে h প্লাস 32 √3। দুইটা √3 মিলে হবে শুধুমাত্র 3, h প্লাস 32 √3। এখন যদি আবার আর গুণন করে দেই তাহলে 3h ওইটার সাথে গুণ হবে। h এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে h প্লাস 32 √3 গুণ হবে, h প্লাস 32 √3 হবে। যদি ওই h কে বাম সাইডে নিয়ে আসি 3h মাইনাস h 32 √3, তিনটা h থেকে যদি একটা h বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? দুইটা h 32 √3। h ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2। সুতরাং আমরা h ইকুয়াল টু কি লিখতে পারি? 32 √3 ডিভাইডেড বাই 2, 27.713। h ইকুয়াল টু 27.713 এত মিটার প্রায়। অর্থাৎ টাওয়ারের উচ্চতা হবে, এখানে আমরা h যে বের করে নিয়েছি এটি হবে আমাদের টাওয়ারের উচ্চতা।
এটি হবে আমাদের একটি আনসার। এখন যদি আমরা এই এইচ এর মানটি ওইটাকে ধরে নিব 1 নম্বর সমীকরণ। এখন ওই এইচ এর মানটি যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব, যেটি হলো নদীর বিস্তার। এইচ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 27.713 ডিভাইডেড বাই √3। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 16 মিটার। এটি হলো আমাদের আরেকটি আনসার। অর্থাৎ টাওয়ারের উচ্চতা h ইকুয়াল টু 27.713 মিটার প্রায়, এবং নদীর বিস্তার যেটাকে ধরে নিয়েছিলাম আমরা BC ইকুয়াল টু x ইকুয়াল টু 16 মিটার, এটা হলো আমাদের নদীর বিস্তার। আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।